সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী এই ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান তিনি। দলটির নেতাদের দাবি, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। সোমবার রাজধানীর ইস্কাটনে সাংবাদিকদের সম্মানে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। এতে অংশ নেন দলটির সিনিয়র নেতারা। এ সময় মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নের বড় বাধা আমলারা। যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। সেটা হলো এই সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখনো সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। দলের মহাসচিবের দাবি, দেশকে অস্থিতিশীল করতে শুরু হয়েছে নতুন ষড়যন্ত্র। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আজকে অত্যন্ত সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেনাবাহিনীকে বিতর্কিত করার যে চেষ্টা চলছে, ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করার আহ্বান জানান তিনি। কদিন আগে আমরা যখন নির্বাচনকে যখন করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। স্বৈরাচার বিতাড়নে জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছেন, তাদের ঋণের মূল্য দিতে হবে বলেও জানান তারেক রহমান। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।